আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কথা বলেন, কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত, কি পরিমাণ আল্লাহ তাআলার শুকর আমাদের আদায় করা উচিত। আমরা যদি ভাবি ইনসাফের সাথে, বলে এই কৃতজ্ঞতার ভাষা কি হবে? যে আল্লাহ যে আমাকে এতেকাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, জান্নাতের রাস্তার সামান এগুলো, জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো, তাহলে এগুলো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন করবার, পালন করার, আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত, এটা হলো দেখার বিষয়। এক নাম্বার একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, আমি শুধু এই দুইটা কথাই বললাম, মাগরিব বাদে এই দুইটা কথাই বলছি, এখনো বলতে চাই। আরেকটা বিষয় হলো এই 1 মাসের রমজান, তাহলে 1 নাম্বার হলো আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি, কি পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে, এটা আমরা ভাবা দরকার, ঠিক কিনা বলেন? আর 2 নাম্বার হলো, এটাই 1 নাম্বার, এটা শুকরটা দ্বিতীয়, যেটা মূল টার্গেট। আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত যোগ করে, এই যে 6টার নাম বলছি কিনা, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, কয়টা হইছে? এই 6টার আগেরগুলো সহ একসাথ করে এই যে রমজান আমাদেরকে দিলেন, ইমানদার আমাদেরকে দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে এটা বলছেন যে আমি আল্লাহর টার্গেট, আমার চাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়, এই জন্য দিছিলাম। এখন বলেন 1 মাসের কোর্স তো শেষ হইল, ঔষধও খাইলেন, শরীরটার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এটা হলো দুনিয়াবি কথার ক্ষেত্রে আমরা বলি। একজন রুগী হসপিটালে ভর্তি হয়েছে, আজকে 1 মাস ধরে 6টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন মতে যেমনে যেমনে কইছে। এখন 1 মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন আপনার শরীরের কি অবস্থা? আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে? তো এই লোক বলতেছে, আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায় আজকে 1 মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে, আল্লাহর দয়ায় শরীরটা আগের চাইতে ভালো, রোগটা কমে গেছে, কমে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? তো আল্লাহ তাআলাও তো চাচ্ছিলেন রমজানের এই 1টি মাস আমাদেরকে, যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে। তো ওইটার হালাত কি? 1 মাসের ঔষধ আপনি তো খাইলেন, 6টা আমল আরো অতিরিক্ত করিলেন, রমজান পালন করিলেন, এখন আপনার আমার তাকওয়ার কি অবস্থা? যেটা টার্গেট ছিল তাকওয়া অর্জন হবে, মুত্তাকি বানাবে, এটা কি হইল? এটা কদ্দুর কর